একটা গ্রহ আপনার জন্মছকে যদি নিচস্থ থাকে, সেটা কোনো দিনও নিচস্থ হয় না। তো কোনো দিনও যদি ভয় পাবেন না, যদি এই গ্রহটা যদি আপনার বার্থ চার্টে যদি নিচস্থ থাকে, তার সেই গ্রহটা হচ্ছে মঙ্গল। মঙ্গল কোনো দিনের জন্য নিচস্থ হয় না, সে যতই কর্কট রাশিতে থাক না কেন। তার কারণ হচ্ছে নিচস্থ যদি থাকে, তার নিচস্থ অটোমেটিক্যালি ভঙ্গ হয়ে যায়। ঠিক আছে, নিচ ভাঙ্গা অটোমেটিক হয়ে যায়। তার কারণ হচ্ছে নিচ ভাঙ্গার রুল অনুসারে কোনো যেই প্ল্যানেটটা যেই ঘরে নিচ হচ্ছে, সেই ঘরের অধিপতি গ্রহ যদি লগ্ন থেকে বা চন্দ্র থেকে যদি কেন্দ্রতে থাকে, তাহলে তার নিচ ভাঙ্গা হয়ে যায়। তাহলে মঙ্গল নিচস্থ হয় কর্ক রাশিতে, তার লর্ড হচ্ছে চন্দ্রমা। তো চন্দ্রমা তো সবসময় নিজের থেকে কেন্দ্রতে থাকবে না, চন্দ্রমা যেখানেই থাকবে। কেন চন্দ্র থেকে বা লগ্ন থেকে কেন্দ্রতে থাকতে হয়? তো চন্দ্রমা থেকে তো সবসময় তো কেন্দ্রে থাকবে। তাই জন্য মঙ্গল বার্থ চার্টে কারোর যদি কর্ক রাশিতে থাকে, চিন্তা করার কোনো দরকার নেই, এই গ্রহ কোনো দিনও নিচস্থ হয় না, সবসময় নিচ ভাঙ্গা হয়ে যায়। সিমিলারলি যদি আপনার বার্থ চার্টে যদি মার্কিরি যদি নিচস্থ থাকে, মন দিয়ে শুনুন, মার্কিরি যদি নিচস্থ থাকে, তাহলে আর কোনো গ্রহের কোনো প্রয়োজন হয় না তার নিচস্থ ভঙ্গ করার জন্য। তার কারণ হচ্ছে মার্কিরি মানে বুধ নিজে নিচস্থ নিজেই ভঙ্গ করতে পারে। ওকে।